কলকাতা বসিরহাট সংযোগকারী বিদ্যাধরী নদীর উপর মালঞ্চ ব্রিজ ভেঙে পড়ার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। বাস্তবে গিয়ে দেখা গেল ব্রিজ ভেঙে পড়া তো দূর, সবকিছুই স্বাভাবিক, ঠিক মতো চলাচল করছে যানবাহন। আমরা তো প্রতিদিন আপ ডাউন করি না এই রুটে। এটা খুব বাজে জিনিস, খারাপ জিনিস, ফেক ভিডিও ছড়ানো। তাহলে কি এটা কি সোশ্যাল মিডিয়ায় পুরো সারা জায়গায় হাইলাইট হয়ে গেছে, কিন্তু এরকম ধরনের ভিডিও যেন কেউ পোস্ট না করে। এআই ব্যবহার করে তৈরি ভিডিওতেই ঘনাচ্ছে বিপদ। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভিডিও এবং বাস্তবিক ঘটনার মধ্যে কার্যত কোনো ফারাক খুঁজে পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে ভুয়ো ভিডিও তৈরির। এই অবস্থায় অভিযুক্তদের শাস্তির দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। এগুলো তো সরানো ঠিক না, এদের তো শাস্তি হওয়া দরকার। শাস্তি হওয়া দরকার অবশ্যই। আচ্ছা আচ্ছা। এগুলো ছাড়া আদৌ ঠিক হয় না। মানুষের তো অনেক সময় মানুষ অনেক তো চিন্তা তো বিভ্রান্ত হয়ে যায়, যেগুলো কীভাবে কি হলো, সত্যি কি ভেঙে ব্রিজটা পড়ে গেল। আমি মনে করি জেলা পুলিশ প্রশাসন যারা আছে, যারা দায়িত্বশীল আছে, দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া দরকার। যে সমস্ত মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, মানুষকে ভয় দেখানো হচ্ছে। আরে আমরা সবসময় মালঞ্চ চৈতল ব্রিজ সেতু সুন্দরভাবে ব্রিজ আছে, কোনো ভাঙা কিছু হয়নি। যারা করেছে এরা মিথ্যা করেছে, এদের বিরুদ্ধে তদন্ত করা দরকার আমি মনে করি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মিনাক্ষা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা। বলেছেন এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। না, আমি অ্যাকচুয়ালি মিনাক্ষা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমার একটা দায়িত্ব থেকে যায়, মানে এই ধরনের ভিডিও আসার আগে বারবার আমি সবাইকে সচেতন করব, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সবাই ঠিকঠাকভাবে ইউজ করে। তার কারণ গণ্ডগোল হচ্ছে এই ধরনের ভুয়ো ভিডিও যে কারা ছড়াচ্ছে আমি জানি না, তবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সম্প্রতি এআই ব্যবহার করে তৈরি করা ভিডিওয়ে দত্তপুকুরের মাদ্রাসার অন্দরে বাঘ দেখিয়েছিলেন শিক্ষক। দাবি করেছিলেন শিক্ষার্থীদের শিক্ষাদানের উদ্দেশ্যে এআই ব্যবহার করেছিলেন, কিন্তু এআই ব্যবহার করে ব্রিজ ভাঙার ভুয়ো ভিডিও কেন? গুজব ছড়ানোর চেষ্টা। ব্যবস্থা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।